যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, এমন এক অবস্থায় আমি যদি পড়তাম তা আপনাকে অবস্থা তো আমি জানি না, আমার তো কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। হযরত ওমর তার এই কথার দ্বারা ওই ব্যক্তি ভয় পাবেন তার দূরের কথা, আরে উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর আসছে গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করে চুপি চুপি, অথচ রাষ্ট্রপ্রধান। কে তিনি? হযরত ওমর তো অবাক হয়ে গেছেন। আবু বকর আপনি? কিরে ভাই, পায়ের দিকে তাকায় দেয়, জুতা নাই, খালি পায়ে। ওমর খুব রাগ হয়ে গেছেন। আবু বকরকে ওমর খুব ভালোবাসতেন, এমনি লাগা থাকতেন দুজনে। ওই লাগাবার চেয়ারম্যানের লাগা কিলাকিলি না, কাছে কে বেশি আমল করতে পারে ওই লাগা, প্রতিযোগিতা আর কি। কিন্তু খুব মহব্বত করতেন ওমর আবু বকরকে। ধরছেন দোস্ত, জুতা কই? খালি পায়ে কেন? মুসলমান। হযরত আবু বকর জবাব দেন, ওমর জুতা পরলে না চট চট আওয়াজ হয়, মানুষ যায় না যায়, আমি আল্লাহ ছাড়া কাউরে জানাইতে চাই না ভাই। আহা, আমরা তাসবি পড়ি আর ডাইনে বামে তাকাই, কেউ দেখলো কিনা, না দেখলে শান্তি তো লাগে না। নামাজ পড়ি আর ডাইনে বামে তাকাই, কেউ না দেখলে শান্তি লাগে না। দান করি আর ডাইনে বামে তাকাই, না দেখলে শান্তি লাগে না। আয় মালিক, কবুল হইব কেমনে? ঠিক আছে ঠিক আছে, এই জন্য জুতা পায়ে আসেন নাই, বুঝলাম। তো আপনি আসছেন কেন এই গভীর রাতে? আপনি আসলেন কেন? আমরা নাই, সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন, তা না আপনি আসছেন গভীর রাতে কাজ করার জন্য। কি রে ভাই? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত? ওই জবাবটাই আমার বয়ান, ওই জবাব এক লাইন, ওইটাই বয়ান, কিন্তু এটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, তাইলে কথাটার ওজনও আপনার বুঝে আসবে। আমি আপনি বললে এই কথার অত মূল্য ছিল না, কিন্তু কথাটা কার? আবু বকরের। আবু বকর কত বড় মানুষ আগে এটা বুঝেন, আগে আবু বকরকে চিনেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশ, লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে একটা জিজ্ঞাসা, নবীকে এসে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন না কয়জন? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবাই তো হইব, আবু বকরই তো হইব। বলে তো জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দিইখানে, এক সপ্তাহ তরকারি মজা হয় না। ডরে ঠিক কর না আপনারা, আমি এটাও বুঝি, ঘরে গেলে ধরবো না, এই বিপদে গেলে হাসান জামিল একাই, আর সব ভালো আছে খুব। কথা কন ঠিক আছে? খুব খুশি না বেটি করে সাইজ করতেছি না? হ্যাঁ, হায় 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 মিয়া, সাইজ তোমারে করা হয়েছে, তুমি টের পাও নাই কেন? তার মা বাবার বদনাম করলে তার কষ্ট লাগে, প্রশংসা করলে খুশি লাগে। সন্তান হিসাবে তো এটাই হওয়ার কথা। পোড়া কপাল তো তুই। এই বউ যখন তোর মা বাবার বদনাম তোর কানে ঢুকায়, তখন কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যাইয়া মা বাবার সাথে খারাপ আচরণ করস। খারাপ তো তুই, বউ তো ঠিকই আছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি। আয়েশা, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে? হায় হায়, আম্মা জানে এই কথা শুই না মুখটা একদম বেজার হয়ে গেছে। দুই কারণ, এক তো নিজের বাবার নাম বলেন নাই নবী, আবার বলছেন কার নাম? সতীনের বাপের নাম, হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা।
আমাদের মা কথা বলার সময় খুব সতর্কতার সাথেই বলতেছি যেন মায়ের ইজ্জতের কোনো কিছু সমস্যা না হয়। সতীনের কষ্ট সবার মধ্যে আছে, এটা কোরআনেও এই সতীনের ঝামেলার কথা কোরআনেও আসছে। সূরা তাহরিম নাজিল হয়েছে সতীনদের ঝামেলার কারণে, সেই হিসাবে বলা। এটা নবীকে পাওয়ার আশা, এটা অন্য কিছু না। হিংসা বিদ্বেষ পরে নবীকে কাছে পাওয়ার অদম্য মনোবাসনা এটা। আম্মা জান শুই না তো মনটা একদম বেজার হয়ে গেছে। নবী আলাইহিস সালাম আম্মা জানের চেহারা দেখে বুঝছেন আয়েশার ভেতরে গন্ডগোল চলতেছে। মানুষের চেহারা দেখলে বোঝা যায় না ভিতরে কি চলতেছে। ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভেতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। আর জামাই বউ হলে তো কথাই নাই, বউ একটু মাইন্ড করলেই জামাই টের পায়, জামাই একটু মাইন্ড করলে বউ টের পায়। ঠিক কিনা কথা বলা হয় না? ঠিক করে তুই কি বুঝো জানতে আব্বা আম্মারে দেখছে না? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আল্লাহর হাবিব বুঝছেন যে আয়েশা আম্মা জান কষ্ট পাইছেন, তো নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলা তোমার বাবার নাম বলবো? আয়েশা না, আয়েশা শোনো শোনো, এই হিসাব বাবাকে মিলাচ্ছ কেন? তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। চিনেন আবু বকর? কয়টা পর্যন্ত চলবে বাজার? আমি মরে যাই, সারা রাত্রি চলবে। পীর সাহেব ওয়াজ করছে এলাকায়, যে এলাকায় আল্লাহওয়ালার কবর থাকে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়। তা আগেরকার পীর সাহেবরা ওয়াজ করে তো থাকতো রাত্রে, এমনের মতো আর ফুরুত ফারুত গাড়িতে জায়গা না। সকালে থাকতো মুরগি, দুগা চাইল, দুগা গম, ডিম ইত্যাদি লইয়া টইয়ার পরে যাই। কেউ মনে আছে না? আলহামদুলিল্লাহ। পীর সাহেব ওয়াজ টোয়াজ করে গেছে যে আল্লাহওয়ালার কবর থাকলে আশেপাশের কবরওয়ালারাও কিছু রহমত পায়, হাদিস আছে। ওয়াজ করে যখন ঘরে গেছে বাইরে দেখে পাবলিক চিল্লাইতেছে, খাদেম রে বাড়াইছে, যা তো কি কইয়া কোন গন্ডগোল বাজাইলাম। খাদেম যায়া যা শুনছে দৌড়ে এক, হুজুর তাড়াতাড়ি গাড়টি গোল করেন, এই এলাকায় রাত্রে থাকা যাবে না। বলে কি সমস্যা? কয় এলাকার মানুষ পরামর্শ করতেছে, আমগো এলাকায় তো কোনো বুজুর্গ নাই, এক কাম কর হুজুর রে মাইরা কবর দে। হুজুর মইরা যাক, হ্যাঁ রহমত দরকার। আমি মইরা যাই আর আমার বাজানে সারা রাত আসুন, আমি মইরা যাই, কবর দেওয়ার ব্যবস্থা করছে। চলে চলে। হযরত ওমর একদিন আয়েশা আবু বকরের একটা প্রস্তাব দিছেন। কয় দোস্ত, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, মর্যাদা খেয়াল করে শুনেন। দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। তা আবু বকর কয় কি লেনদেন করবেন আপনি? তো হযরত ওমর বলেন, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল আছে, যা করছি জীবনে সব আপনারে দিয়ে দিতে চাই। ওমর কয়, ওমর সব দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন চিন্তায়, কি রে সারা জিন্দেগি ওমর আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব? না রে, এখানে কোনো ভেজাল আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু বোকা তো না, বুঝেন না এই কথা? ওলামায়ে কেরামরা দেখলে আপনারা মনে করেন হুজুর কিচ্ছু জানে না। যার সিনায় কোরআন হাদিসের ইলম সে বোকা না, সে সরল সোজা। বোকা আপনি আসমানি ইলম থেকে বঞ্চিত। কারে বোকা কইবেন টেরবেন না। হুজুর বোকা হয় না, মৌলবীরা বহু চালাক, ব্যাককলের মতন থাকে। আবু বকরও মানুষ ব্যাককল না। হিজরতের সময় নবী আর আবু বকর যাচ্ছেন মদিনার পথে, কাফেররা খুঁজতেছে, ধরলেই তো 100 পুরস্কার। বহুদূর পর্যন্ত খবর ছড়ায় গেছে। এক এলাকায় আবু বকর আর নবী ধরা পড়ছেন, কিন্তু মানুষগুলো আবু বকরও চিনে না, নবীও চিনে না। এমনি খুঁজতেছিল, খবর পাইছে যদি লাগিয়া যায় 100 উঠ। এখন সামনে আবু বকর, পেছনে নবী। তো আবু বকররে ধরছে, ধৈরা জিজ্ঞেস করতেছে, মাম্মাক তোমার সাথের এই লোককে? আবু বকর পড়ছেন ভালো বিপদে। যদি বলেন হ্যাঁ যা নবী ও না, এনে আমাদের নবী, তো নবী শেষ হয়। আর যদি বলেন লা আরিফ, আমি চিনি না বেটার, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যাবাদী হয়। আবু বকর বড় চালাক মানুষ, যে জিজ্ঞেস করছেন মাম্মাক এই লোককে তোমার সাথে,
আবু বকর সাথে সাথে জবাব দিয়ে দিলেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায় ভাই, এই লোকটা রাস্তা দেখায়। আপনারা তো একরকম বুঝছেন, আসলটা হয়তো এখনো বুঝেন নাই। পাবলিক তো মনে করছে আবু বকর রাস্তা চিনে না, পেছনের বেটা, এরা তো আবু বকরও চেনে না, নবীও চেনে না, পিছনের লোক মনে হয় গাইড করে, ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। কিন্তু আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা হয়েছে? নিজেও বাইসা গেছে, নবীও বাইসা গেছে, কথাও মিথ্যা হয় নাই। কারণ আবু বকর মানুষ ছিলেন বড় চালাক, কিন্তু সরল সোজা। কি ছিলেন? সাইয়েদনা আবু বকর বললেন, ওমর, বুঝলাম আপনার সারা জিন্দেগির আমল আমারে দিয়ে দিবেন, একটু ছোট্ট করে বলেন না ওমর, আমার কি দেওয়া লাগবে? হযরত ওমর বলেন, আবু বকর বেশি কিছু চাই না। কি চান? আবার আমার সবটি চাননি, তাইলে দেব না। ওমর বলেন, আবু বকর না, সারা জিন্দেগির আমল চাই না আবু বকর, ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় লুকায়া ছিলেন আবু বকর, ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন মাত্র বিনিময়ে? আরে বলেন না, কয়দিন বিনিময়ে? হিসাব মিলছে? হিসাব মিলে? তাহলে নিশ্চয়ই 3 দিনে এমন কোন গোমর আছে যেটা বুঝেছেন ওমর, যে 3 দিন আমারে দিয়ে দেন, সারা জিন্দেগির আমল আপনি লয়ে যান। নিশ্চয়ই কোনো গোমর এই 3 দিনে আছে? আছে না? কথা বলেন না। তো ওই গোমর একটু বুঝবেন নি আপনারা, হাতে সময় আছে। তাহলে সাউর গুহায় যাওয়া লাগবে, যাবেন একটু মক্কায়। তো চলেন, সাউর গুহা, যেখানে নবী আর আবু বকর হিজরতের সময়, পালানোর সময় 3 দিন লুকায় আছিলেন, ওই গুহা। আচ্ছা, গুহার ভিতরে পরে ঢুকে আগে গুহার মুখটারে একটু বন্ধ করি। চলেন, আপনাকে ওয়াজের পরীক্ষা হইব, যে ওয়াজ শোনেন, মুখস্থ রাখেন না, ভুলে যান। দেখি কন্ত দেখি গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? কবুতর আর মাকড়সা। না, ওয়াজ তো মনে আছে মাশাআল্লাহ। এইবারের উত্তর যে দিতে পারবে তারে আমরা সঠিক উত্তরদাতারে পুরস্কার দেবো বাজানের পক্ষ থেকে। দিবেন নি বাজান? দিব ইনশাআল্লাহ। বলেন তো, কবুতরের ডিম পারছে কয়টা? 2টা বাবা আছে। আর আছে কোনো মন্তব্য বক্তব্য? আর তাতে গছ দিলে লেগে যায়, টানদাজি গছ না, 4টা ভালো জাতের কবুতর। আয় খোদা, এখন আপনারা মুরব্বীরা আছেন এখানে, বিশেষ করে দূরের থেকে আমাদের দেওবন্দি আলেমদেরকে যারা দেখতারেন, আমার নবীর দুশ্মন কয়, এরা যদি আমার এই ফাইজলামি শুনতে থাকে তো কব, কত খারাপ দেখছো, নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প লইয়া হ্যাঁ তামাশা করতেছে মোল্লা। হ বাজান, আমি তামাশাই করতেছি। কেন জানেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরই নাই, আমরা বৈশা বৈশা ডিম গুনি, কবুতরই নাই। মাকড়সার জালের ব্যাপারটাও আছে, তবে আমরা দেখেছি খোঁজে যে ওইটাও একান্তই দুর্বল, তবে আছে বর্ণনা। যেহেতু আছে বর্ণনা, ওই বর্ণনা, দুর্বল বর্ণনার সূত্রে আমি কিছু কথা একটু বলতে চাই। গুহার ভেতরে, হয় মনোযোগ আছে আপনাদের, সূক্ষ্ম কথা, সূক্ষ্ম কথা। গল্প তো আপনি বই দেখেও গল্প পড়তে পারেন, কিন্তু গল্পের ভেতরের চিপায় চাপায় যে রস, এটা তো আলেম আপনাকে বের করে দিবে, একটু বুঝেন। গুহার ভেতরে কে? নবী আর, কথা বলেন না, নবী আর। আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটারে পাথর দিয়া প্যাকেট কইরা, যেন বুঝা না যায় এখানে গুহা আছে, এরকম প্যাকেট কইরা গুহার ভেতরটারে জান্নাতের টুকরা বানায় দিতে পারতেন কি পারতেন না? পারতেন। আল্লাহ তা করেছিলেন না? করে গুহার মুখের মধ্যে মাকড়সার বাসা। কেন? কারণ মাকড়সার বাসা অনেক শক্তিশালী, এটা ছেদ করে কাফেররা ভেতরে ঢুকতে পারবে না। এমন নাকি? না, হালকা। কত হালকা? কোরআনে আসছে, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সূরা আনকাবুতে আসছে জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? আল্লাহ জগৎবাসীকে দেখায়া দিচ্ছেন, আয় জগতের মানুষ,
দেখো আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, ট্যাঙ্ক কামান সাবমেরিন বোমারু বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো ওই মাকড়সার জাল দিয়েই আমার দিন বাঁচাইয়া দিতে পারি। কিন্তু দরকার আবু বকরের ঈমান। কি দরকার? ঈমান মজবুত করে আপনাকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি অতীতও যায় নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে না। ছোট্ট একটা গল্প শোনাই আপনাদের দোস্ত, ঈমান জাগানিয়া গল্প। ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহি আলাইহি, লিবিয়ার ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, শেখ ওমর মুখতার তার কিছু যোদ্ধা সঙ্গী সহ প্রতিরোধ যুদ্ধ চালাচ্ছিলেন, মুক্তিযুদ্ধ। জেহাদ বললে তো আবার ধরবেন যে ওয়াজে বয়া জেহাদের আলাপ করে। মুক্তিযুদ্ধ কি যুদ্ধ চালাইতেছে? ইটালির গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বোমারু বিমান দেওয়া বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। কেউ একজন আইসা শেখ ওমর মুখতারকে বলে, হজরত এই এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে বোমারু বিমান দেওয়া বম্বিং হবে, আমরা বিমান বিধ্বংসী অস্ত্র নাই, কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করে তিনি জানতে চাইলেন, ওই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। তো হযরত জিজ্ঞেস করেন, কত শক্তিশালী রে? ওদের বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আল্লাহু আকবার। কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দেয়া বিমানগুলা যায়? তো শেখ ওমর মুখতার বলেন, থুরো তয়লা ঢরায়া লাভ কি? আরশের উপর দিয়া গেলে আমি ভয় পেতাম। কেন? আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি ও তার মাথায় একটা পড়ে, আমারে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। এরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, দুনিয়ার মানুষ যদি আপনাকে পিঠ দেখায়, আপনি জানায় দেন ওদের, তোদের সহযোগিতা আমার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার আল্লাহর ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক, আমার ভরসা কেবল তার উপর।